প্রাইমার ডিজাইন। এখন প্রাইমার ডিজাইনের জন্য দুইটা অপশন আছে। একটা হচ্ছে এইটা, এইটাতে আমরা তো ছিলাম। সো আমরা হচ্ছে এনসিবিআই থেকেও ডিরেক্ট প্রাইমার ডিজাইন করতে পারি। আমাদের আর একটা ওয়েবসাইট আছে প্রাইমার 3+, এটা থেকেও করতে পারি। মজার বিষয় হচ্ছে দুইটা একই অ্যালগোরিদম ফলো করে। এনসিবিআই যেটা সেটাও প্রাইমার 3+এরই অ্যালগোরিদমই ফলো করে। সো রেজাল্ট অলমোস্ট কাছাকাছি আসবে। তো যে কোনো আমরা একটা দেখলেই দুইটা থিওরি এক। তো আমি আজকে আপনাদের একটা দেখাবো, আপনারা বাকিটা আমরা এনসিবিআরটা দেখবো, আর আপনি হচ্ছে আপনারা হচ্ছে এই প্রাইমার 3+টা সেম জিনিস, শুধু আমি বেসিক জিনিসটা দেখাই দিব। আপনারা হচ্ছে একটু ট্রাই করবেন। তো যেহেতু একই জিনিস ফলো করে ওরা, একই অ্যালগোরিদম। সো দেখেন, আপনারা যখন এই সেকশনে আসবেন, আসার পরে একেবারে ডান দিকে অ্যানালাইজ দিস সিকোয়েন্স, এই সেকশনের মধ্যে পিক প্রাইমার এই অপশনটা আছে। সো এখানে ক্লিক করার পরে এখানে এরকম একটা চলে আসবে। সো আপনার কাছে যদি নিজস্ব সিকোয়েন্স থাকে আপনি এই বক্সে সিকোয়েন্সটা পেস্ট করতে পারেন, অথবা যদি আপনি ওইখান থেকে পিক প্রাইমারে দেন তাহলে ওরা ডিরেক্ট অ্যাক্সেশন নাম্বার নিয়ে নিবে। আপনার যদি মনে হয় যে আপনি চাচ্ছেন যে স্পেসিফিক একটা সেকশনে আপনি আমি হচ্ছে একটা আমি এটা আরেকটা ট্যাবে খুলি। সো সেক্ষেত্রে উম, আপনি ধরেন চাচ্ছেন যে হচ্ছে এটা আমাদের সিকোয়েন্স। সো এই সিকোয়েন্সের আপনি চাচ্ছেন যে আমার প্রাইমারটা হোক আহ, এই অংশ থেকে একটা প্রাইমার হবে এবং নিচের হচ্ছে এই অংশ থেকে একটা প্রাইমার হবে, এরকম আপনি চাচ্ছেন স্পেসিফিক, আপনি পজিশনটা আপনি স্পেসিফাই করে দিতে চাচ্ছেন, সেটাও আপনি পারবেন। কিভাবে পারবেন? এই যে দেখেন, একেবারে ডান পাশে ফরওয়ার্ড প্রাইমার এবং রিভার্স প্রাইমার। আমরা জানি প্রাইমার দুই ধরনের হয়, ফরওয়ার্ড প্রাইমার এন্ড রিভার্স প্রাইমার। প্রাইমার কেন লাগে সেটাও আমি বলবো। সো সেটা আপনি কত থেকে কত সেটাও আপনি দিয়ে দিতে পারেন। এবং এইটার হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে। স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা কি? সেটা হচ্ছে অবভিয়াসলি আপনি হচ্ছে সর্বোচ্চ 20টা বেস পেয়ার 20 বেস পেয়ার আপনি সিলেক্ট করতে পারবেন। 20 বেস পেয়ার বলতে ধরেন এখান থেকে যদি আপনি এই প্রথম থেকে যদি ধরেন তাহলে প্রথম থেকে 20টা নিউক্লিওটাইড বা 20টা বেস। নিউক্লিওটাইড কি? এ একটা নিউক্লিওটাইড, আমি যদি একটু জুম করে দেখাই, ধরেন এই আপনার হচ্ছে আচ্ছা এই যে আপনার হচ্ছে এই যে এ একটা নিউক্লিওটাইড, টি একটা নিউক্লিওটাইড, জি একটা নিউক্লিওটাইড। সো এরকম একটা একটা করে হচ্ছে 20টা, এর বেশি স্ট্যান্ডার্ড না। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে একটু মানে এই টেকনিক্যাল বিষয়টা দেখে নিই, তারপর আমি হচ্ছে কোথায় লাগে কিভাবে লাগে সেটা বলবো। এরপরে হচ্ছে টেম্পারেচার। এই টেম্পারেচারটা আমরা পরে আসবো, কারণ এইটা হচ্ছে পিসিআর এর সাথে রিলেটেড। সো এটা আপাতত দেখে নেই যে একটা মিনিমাম টেম্পারেচার, অপটিমাম টেম্পারেচার এবং ম্যাক্সিমাম টেম্পারেচার, এই তিনটা পয়েন্ট আমরা আছে আছে এবং আমরা চেঞ্জও করতে পারি। এন্ড দেন আমাদের হচ্ছে এক্সন জাংশন ইন্ট্রন সিলেকশন, এই বিষয়গুলো পরের বিষয়। এগুলা হচ্ছে ওই জাংশন ব্যাপারটা থাকে, অর্থাৎ কোন কোন জায়গায় মিল হচ্ছে সেটা পরের বিষয়, আপাতত আমাদের দরকার নেই। আরেকটা যেটা ডেটাবেস, ডেটাবেসটা আমাদের এখানে আমরা চাইলে হচ্ছে ডেটাবেস দিয়ে দিতে পারি। এখানে বাই ডিফল্ট একটা ডেটাবেস নিয়ে নিবে। এছাড়াও আমরা ডিরেক্ট জিনোমের জন্য অথবা কাস্টম ডেটাবেসও দিতে পারি যেখানে ওরা সার্চ করবে। এখন এই প্রাইমারটা কেন দরকার? প্রাইমারটা অ্যাকচুয়ালি পিসিআর এর জন্য দরকার পড়ে। পিসিআর এর কি করি আমরা, ধরেন একটা আমরা ধরেন যে কোনো একটা স্যাম্পল থেকে, সেটা যে কোনো জায়গা হতে পারে, অবভিয়াসলি আপনি যে রিটাইপ করবেন এরকম না, এক্সট্রাক্ট করবেন, যে কোনো একটা ক্রাইম সিনও হতে পারে। তো সেখান থেকে আপনি হচ্ছে একটা ডিএনএ স্যাম্পল পেলেন এবং সেইটা যে পরিমাণে আমরা পাই সেটা কিন্তু মানে যথেষ্ট নয় পরবর্তী স্টেপগুলো, পরবর্তী এক্সপেরিমেন্টগুলো করার জন্য। সো আমাদেরকে অ্যাম্প্লিফাই করতে হয় ডিএনএ, ওই ওই স্যাম্পলটাকে আমাদেরকে পরিমাণে বাড়াতে হয় যেন আমরা প্রপারলি এবং পর্যাপ্ত পরিমাণে এক্সপেরিমেন্ট করতে পারি। তো এই অ্যাম্প্লিফিকেশনের জন্য আমরা পিসিআর করি। সো পিসিআর বিভিন্ন ধরনের হয়, আমি নর্মাল যেটা কনভেনশনাল পিসিআর সেই পিসিআর এর কথাই বলতেছি। সো অনেক ধরনের পিসিআর হয়। সো
সো এই পিসিআর করার সময় আমাদের প্রাইমার দরকার পড়ে। প্রাইমার জিনিসটা কি, যেই ডিএনএটা বা যেই সিকোয়েন্সটা নিয়ে আপনি কাজ করতেছেন ওই সিকোয়েন্সেরই দুইটা অংশ, একটা হচ্ছে সামনের দিকের অংশ, একটা হচ্ছে পিছের দিকের অংশ বা শেষের দিকের অংশ। সো এই দুইটা অংশ কেন আমরা নিই, এই দুইটা অংশ নিয়ে আমরা মাল্টিপ্লাই করি। কি মাল্টিপ্লাই করি, আমাদের যে স্যাম্পলটা আছে সেই স্যাম্পলটাকে আমরা হচ্ছে একটা থেকে দুইটা বানাই, দুইটা থেকে চারটা বানাই, চারটা থেকে আটটা বানাই। এমএলএম সিস্টেম, মাল্টি লেভেল মার্কেটিং একটা সময় ছিল, ডেস্টিনি 2000। সো ওই টাইপের বিষয় পিসিআর। তো ওইটা হচ্ছে আমরা করে থাকি, এবং এইটার জন্য আমাদের একটা ওই একটা রেফারেন্স দরকার পড়ে যে কি হবে না হবে। তো এটার জন্য আমাদের প্রাইমার লাগে, এবং এই প্রাইমারের উপর বেস করে নিউক্লিওটাইড গুলো অ্যাড হতে থাকে এবং নতুন সিকোয়েন্স তৈরি হয় এবং নতুন একটা চেইন তৈরি হয়। এই চেইনগুলো তারপরে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এরকম এক এক সাইকেলে বাড়তে থাকে। এবং এই যে জোড়া লাগা, আলাদা হওয়া, এই বিষয়গুলো একটা টেম্পারেচারের মধ্যে দিয়ে যায়। একটা সময় ধরেন ডিএনএ আমরা কি জানি, ডাবল হেলিক্স, দুইটা হেলিক্স থাকে। এটা টেম্পারেচার বেশি দিয়ে হচ্ছে এই দুইটা হেলিক্স আলাদা করে ফেলা হয়। দেন তারপরে নিউক্লিওটাইড গুলো অ্যাড করা হয় টেম্পারেচার কমায়। তারপরে হচ্ছে একটা হচ্ছে ইয়ে টেম্পারেচার থাকে, একটা হচ্ছে রেস্টিং টেম্পারেচার থাকে, তারপর আবার পরের সাইকেল, এরকম একটা সাইকেল চলতে থাকে। তো এখানে তাহলে টেম্পারেচারের কাজ কি, টেম্পারেচারের কাজ হচ্ছে মিনিমাম কত টেম্পারেচার তার লাগবে অ্যাটাচ হতে। অপটিমাম টেম্পারেচার মানে হচ্ছে সে কত টেম্পারেচারে অপটিমাইজড অবস্থায় কাজ করতে পারবে, অর্থাৎ ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি দেখাতে পারবে। আর ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ ধরেন এখানে বাই ডিফল্ট 63 আছে, অর্থাৎ 63 বা তার উপরে গেলে এই প্রাইমার কাজ করবে না, সে নিজেই সুইসাইড করবে। তো এই হচ্ছে বিষয়। এগুলো যখন আপনার ঠিক হয়ে যাবে তখন আপনি গেট প্রাইমার্স এখানে ক্লিক করবেন। সো এরকম সেকশন থাকবে, কিছুক্ষণ সময় নেবে, এরকম কাজ করবে। সো এখন হচ্ছে আমরা প্রাইমার দিছিলাম, প্রাইমারে যাই। সো প্রাইমারে যখন আমরা পিক প্রাইমার, গেট প্রাইমারে দিয়ে দিব, তখন এরকম একটা ইন্টারফেস। এরা অলমোস্ট আপনার 10টা মতন, বাই ডিফল্ট 10টা প্রাইমার আপনাকে সাজেস্ট করবে। সো 10টা প্রাইমার হচ্ছে প্রায় 10টা পেয়ার সাজেস্ট করবে। সো আমি সিম্পল একটা পেয়ার দেখব। এখন কি কি দেখব, এখান থেকে অনেক কিছুই দেবে, স্টার্ট পজিশন, স্টপ পজিশন, দেন হচ্ছে টেম্পারেচার, জিসি পার্সেন্টেজ, সেলফ কমপ্লিমেন্টারি, সেলফ 3' কমপ্লিমেন্টারি, অ্যান্ড প্রোডাক্ট লেন্থ, অনেক কিছুই দিবে। আমরা এখান থেকে দেখব না, আমাদের জন্য আর একটা সেকশন আছে, সেটা হচ্ছে পিসিআর প্রাইমার স্ট্যাট, এখান থেকে আমরা দেখব।